একটা সময় ছিল এই তুমি সিঁড়ি দিয়ে কত দৌড়ে দৌড়ে ওঠানামা করতে, একটা সময় ছিল তুমি কত সময় ধরে হাঁটতে থাকতে, একটা সময় ছিল যখন তুমি দৌড়ে দৌড়ে খেলা করতে। মনে পড়ে সেই সব দিনগুলো? কত অ্যাক্টিভ ছিল একটা সময়, কত স্লিম ছিল তোমার চেহারা, পেট বলে কোনো জিনিসই ছিল না, যতই খাও না কেন ভুঁড়ি বেরোতো না। তাহলে এখন কেন এরকম হচ্ছে? কেন একটু হাঁটাচলা করতে গিয়ে তুমি আজকাল হাঁপিয়ে পড়ছো? কেন সিঁড়ি দিয়ে ওঠানামার কথা ভাবতেও পারো না? একদম চোখ বুজে লিফটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। কেন দৌড়াদৌড়ি করার কথা আর চিন্তাতেও আসে না? একটু যদি মন দিয়ে ভেবে দেখো, একটু যদি ডিপলি চিন্তা করো, তাহলে এই সমস্ত কিছু কিন্তু তুমি নিজের হাতেই তৈরি করেছো। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোমার শরীরে যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে খেয়ে এবং যথেষ্ট অ্যাক্টিভিটি না থাকার কারণে তোমার শরীরে জমেছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাট, যেটা তোমাকে সমস্ত রকম অ্যাক্টিভিটি করার থেকে আটকাচ্ছে। কারণ শরীরে যখনই ফ্যাটের আধিক্য হবে তখনই শরীরে আলসেমির বাসা হবে এবং তার সঙ্গে আসবে হাত ধরে জয়েন্ট পেন এবং তার সঙ্গে আরো নানান রকম ক্রনিক ডিজিজ। তাহলে কি করতে হবে? কি এমন করতে পারি যাতে করে আমরা আবার একটা সুস্থ, একটা অ্যাক্টিভ লাইফ পেতে পারি? তার জন্য মেনে চলতে হবে খুব সহজ আমার কয়েকটা টিপস, আর আজকে যে ব্যায়ামগুলো দেখিয়ে দেবো সেইগুলো। দেখো, আমি তোমাদের সঠিক পথ দেখাতে পারি, সঠিক অ্যাডভাইস দিতে পারি, তবে তোমরা কারা সেই পথে হাঁটবে আর কারা সেই পথটাকে অ্যাভয়েড করবে সেটা সম্পূর্ণ তোমাদের হাতে। তবে একবার যদি ভিডিওটা ভালো করে দেখো এবং টিপসগুলো ভালো করে শোনো এবং এক্সারসাইজগুলো একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে আগের সেই চেহারাটা ফিরে পাওয়া, আগের সেই জীবনটা আবার ফিরে পাওয়া কিন্তু এতটাও কঠিন নয় যতটা এখন তোমার মনে হচ্ছে। আমরা এই জিনিসটাকে খামোখাই ভীষণ কমপ্লিকেটেড বানিয়ে রেখেছি। আমরা মনে করি যে অত্যধিক বেশি কষ্ট আর পরিশ্রম না করলে বোধহয় আমি একটা সুন্দর চেহারা পেতে পারি না, আর এখানেই হচ্ছে সব থেকে বড় ভুল। তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খুব ইজি, খুব সিম্পল 3টে টিপস আর 3টে ব্যায়াম, যে ব্যায়ামগুলো করে তোমার থাকে থাকে বেরিয়ে আসা যে টায়ারের মতন বেলি, সেটা তুমি ফ্ল্যাট করতে পারবে। তোমার শরীরের সমস্ত অংশকে তুমি একটা প্রপোর্শনেট শেপে আনতে পারবে। 7 দিনের মধ্যে তোমার চেহারা অর্ধেক হয়ে যাবে যদি আজকের কথাগুলো ভালো করে মেনে চলো নেক্সট 7 দিন আর ব্যায়ামগুলো নিয়ম করে করো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত কয়েকটা টিপস আর এক্সারসাইজ দিয়ে। শেয়ার করবো একটা টিপ, যে টিপটা তুমি যদি আজকে থেকেই ফলো করা শুরু করো, কথা দিচ্ছি তুমি কয়েকদিনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবে তোমার ফ্যাট লসের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে তোমার স্কিন, হেয়ার, এই সমস্ত টেক্সচারে যে চেঞ্জটা আসবে তুমি নিজের চোখে বুঝতে পারবে। তো প্রথম টিপটা হচ্ছে, তোমাকে এখন থেকে সকালবেলা উঠেই নিজের জন্য একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে 1, 2, 3, 4, মোট 4টে জলের বোতল, যেগুলো পুরো ভরা। ঠিক আছে? সকালবেলা উঠেই এখন থেকে এরকম 1 লিটারের 4টে বোতল বা 2 লিটারের 2টো বোতল, যেটা আমি বলতে চাইছি 4 লিটার জল নিজের জন্য সকালবেলা উঠে আগে ভরে রেখে দাও। ঠিক আছে? ওই বোতলগুলো কাউকে টাচ করতে দেবে না। তোমার জলের যে খোরাক সেটা তুমি আগের থেকে রেডি করে রেখে দেবে, এবং ঠিক যেরকম ভাবে আমি বলে দিচ্ছি এই 4 লিটার জল সারা দিনে এনিহাউ তুমি অবশ্যই খাবে। ঠিক আছে? যেটা এখন থেকে তোমাকে প্রত্যেকদিন খেতে হবে সেটাও সে কোনো ভাবে নয়, ঠিক যেরকম ভাবে বলে দিচ্ছি সেইভাবে। দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে চেষ্টা করবে, ঘুম থেকে ওঠার পর থেকে তোমার ব্রেকফাস্টের মধ্যে বেশ অনেকটা টাইমই থাকে। ঠিক আছে? কেউ আমরা ঘুম থেকে উঠেই একদম আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করি না, তাই তো? অন্তত 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা অনেকের ক্ষেত্রেই কেটে যায়। তোমাকে চেষ্টা করতে হবে সেই সময়টার মধ্যে তোমাকে 1 লিটারের একটা জলের বোতল একদম পুরো খেয়ে নিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে সকালবেলা। তারপরে কি করতে হবে? তোমার ব্রেকফাস্টের পর থেকে লাঞ্চের মাঝখানে যে টাইমটা থাকে সেই টাইমটাতে দেখবে অনেক সময় আমাদের খিদে পেয়ে যায়, তো আমরা নানান রকম মানচিং করি, যেটা ভীষণ ভাবে আমাদের ওয়েট বাড়ায়। কি করতে হবে? তখন তোমাকে নিতে হবে আরেকটা বোতল। ঠিক আছে? ওই টাইমটার মধ্যে তুমি চেষ্টা করবে একটু একটু করে এই 1 লিটার জল শেষ করতে। তাহলে তোমার খিদেও পাবে না, তোমার কোনো ক্রেভিং হবে না, এবং দেখবে দুর্দান্ত ভাবে ওয়েট লস হবে। হয়ে গেল 2 লিটার জল। এরপরে কি করতে হবে? লাঞ্চ হয়ে যাওয়ার 1 ঘন্টা পর থেকে তুমি আবার জল খেতে পারবে। লাঞ্চ করার 1 ঘন্টার মধ্যে কিন্তু আর জল খাবে না, গ্রিন টি খেতে পারো। ঠিক আছে? কি করতে হবে? তারপরে লাঞ্চের পর থেকে আবার বিকেল বেলায় যে টাইমটা, অর্থাৎ চা কফি খাওয়ার আগের এই যে মাঝখানে কয়েক ঘন্টার সময়, এর মাঝখানে তুমি চেষ্টা করবে আবার 1 লিটার থেকে বা 500 ml জল অ্যাটলিস্ট শেষ করতে। ঠিক আছে? এইভাবে তুমি আরেকটা বোতল টার্গেট করবে শেষ করার, এবং তারপরে
বিকেলের স্ন্যাকিং এর পর থেকে ডিনারের আগে যে টাইমটা থাকে সেই টাইমটায় তোমাদের টার্গেট করতে হবে 1.5 লিটার জল শেষ করার। ঠিক আছে, তো এইভাবে আমাদের 4 লিটার জল অবশ্যই খেতে হবে সারা দিনে। এমনিতেই সাংঘাতিক রকমের টেম্পারেচার বেড়ে গেছে, তো জলের এমনিতেই প্রচন্ড প্রয়োজন শরীরে, এবং একজন অ্যাডাল্টের কিন্তু 3 থেকে 4 লিটার জল সারা বছর, থ্রুআউট সারা বছরই খাওয়া উচিত। ঠিক আছে, এবং গরম হলে তো শরীরের চাহিদা আরো বেড়ে যায়, তো সেক্ষেত্রে বলার কিছুই নেই, 4 লিটার জল অবশ্যই খেতে হবে। এবার প্রচুর কমেন্টস আসবে যে এত জল খেলে বারবার বাথরুম যেতে হয়, বারবার খুব ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, ভালো লাগে না। দেখো, সেক্ষেত্রে কিছু করার নেই। ঠিক আছে, আমি এর কোনো সমাধান দিতে পারবো না। জল খেলে তো বারবার বাথরুম যেতে হবে, এটা ফ্যাক্ট, সেটা আমাকেও যেতে হয়, তোমাকেও যেতে হবে। কিন্তু তুমি যদি চাও হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, তাহলে কিছু জিনিস তোমাকে মেনে নিতে হবে, এবং অবশ্যই মনে রাখবে যে এই যেগুলো করছো এগুলো তুমি তোমার শরীরের স্বার্থে করছো। ওকে, তো প্রথম টিপ ছিল এটা। এবার দেখাবো প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা করার জন্য তুমি দুটো জলের বোতল নেবে, ভরা জলের বোতল। যাদের বাড়িতে হালকা ডাম্বেল আছে তারা সেটাও ইউজ করতে পারো। ঠিক আছে, কি করতে হবে, ফার্স্টে এই দুটো জলের বোতল এরকম জোড়া করবে, করে মাথার উপরে স্ট্রেচ করে এরকম হাত সোজা করে তুলে দেবে। এবার যেটা করবো, কোরটাকে টাইট করতে হবে, পেটটাকে অ্যাক্টিভ করবে, কোর মাসলকে। দেন ঠিক এরকম ভাবে 1 বাই 1 একটা করে পা এরকম ভাবে লিফট করব আর নামাবো। ঠিক আছে, চলো 10 টাইমস করে এক্ষুনি দেখো যে কিরকম লাগছে পেটে। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, যখন তুমি হাত দুটোকে এরকম ভাবে কন্টিনিউয়াসলি মাথার উপরে তুলে রেখে দেবে, তোমার হাতের মাসল অ্যাক্টিভ হবে, তুমি পা মুভ করছো, তোমার লেগ মাসল অ্যাক্টিভ, এবং তুমি বেলিটাকে টাইট করে রেখেছো, মানে তোমার কোর তো একদম সাংঘাতিক ভাবে অ্যাক্টিভ। অর্থাৎ সিম্পলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো লাফাঝাপি না করেই পুরো শরীর কাজ হচ্ছে। ওকে, এই ব্যায়ামটা তোমাদের করতে হবে 25 বার করে, এবং সেটার 4টে সেট, দ্যাট মিনস 100 টাইমস তোমাকে এই ব্যায়ামটা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। এবার হচ্ছে আমাদের সেকেন্ড টিপ। সেকেন্ড টিপটা হচ্ছে যে তোমাকে যেটা করতে হবে এখন সারা দিনে, যে আমরা 3টে বড় মিল নেই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আমাদের কি করতে হবে, আমরা ডিনার এবং ব্রেকফাস্টে চেষ্টা করব কোনো রকম শর্করা জাতীয় খাবার না খেতে। দেখো, আমি প্রথমেই বলেছি 7 দিনে শরীরকে অর্ধেক করব। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, একটু কিছু কম্পারেটিভলি কঠিন চ্যালেঞ্জ আমাদের নিতে হবে, শরীরকে দিতে হবে, যাতে শরীর বুঝতে পারে যে শরীরকে কাজ করানো হচ্ছে, স্টার্ভ করানো হচ্ছে। ঠিক আছে, বাট কোনো চিন্তা নেই, খিদে পাবে না, সেরকম ভাবেই বলে দিচ্ছি। কি করতে হবে, ব্রেকফাস্ট এবং ডিনারে চেষ্টা করো কার্বোহাইড্রেটটাকে স্কিপ করতে, সেই জায়গায় হেলদি ফ্যাটস নাও কিছুটা পরিমাণ, এবং প্রোটিনটাকে বেশি করে রাখো। অর্থাৎ সকালবেলা তুমি ডিম সিদ্ধ খেতে পারো, তার সঙ্গে সালাড খাও, বা ছাতু খেতে পারো, ছাতুর শরবত বানিয়ে খেতে পারো, বা ছাতু মেখে খেতে পারো। ঠিক আছে, একটু দুধ দিয়ে ছাতু মেখে খেতে পারো। আদারওয়াইজ তুমি নাটস খেতে পারো, নাটসে প্রচুর হেলদি ফ্যাটস থাকে এবং তার সঙ্গে প্রোটিনও থাকে। ঠিক আছে, টক দই খেতে পারো, টক দইয়ের মধ্যে ফল দিয়ে, সেটা এখন ঠান্ডা ঠান্ডা এগুলো খেতে খুবই ভালো লাগে গরমকালে, তো এটা খেতে পারো। এই হচ্ছে আমাদের সকালবেলার দিকটা। তুমি যদি এরকম হালকা রাখো তোমার ব্রেকফাস্টটাকে, কার্বোহাইড্রেটটাকে না নাও, তাহলে কিন্তু শরীরটা অনেকটা হালকা লাগবে। ঠিক আছে, ফুরফুরে লাগবে, এবং সকালে উঠেই যেই তুমি কার্বোহাইড্রেট দিয়ে দেবে শরীরকে, শরীর কিন্তু ল্যাথার্জেটিক হয়ে যায়, অর্থাৎ আলসেমিতে পেয়ে বসে। সেই জন্য কি করতে হবে, সকালে এবং রাত্রে চেষ্টা করো শর্করা জাতীয় খাবারটাকে বাদ দিয়ে প্রোটিন এবং ফ্যাটটাকে রাখতে, এবং দুপুরবেলা প্রপোর্শনেট ওয়েতে কার্বোহাইড্রেট নাও। ঠিক আছে, কিছুটা ভাত নিতে পারো, বা দুটো পাতলা রুটি খেতে পারো, যেটা তোমার ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেকেন্ড টিপ, এটা মেনে চলার চেষ্টা করো, দেখবে ভীষণ কাজে লাগবে। এবার হচ্ছে সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা আগেন বোতল দুটোকে নিয়ে নেব। ঠিক আছে, এবার যেটা করব, ঠিক এরকম ভাবে সামনে বোতল দুটোকে ধরবে। এরপরে কি করব, বোতল দুটোকে এরকম মাথার উপরে একবার হাত দিয়ে এরকম তুলবো, এবং একটা করে পা পেছন দিকে হালকা করে লিফট করবো, পুশ করব, নামাবো। দেন অপোজিট সাইডের পা পেছন দিকে যাবে, আবার হাত নিচে আসবে, এই জাস্ট এই। ঠিক আছে, ভীষণ ইজি, ভীষণ ইজি, কিন্তু ভীষণ এফেক্টিভ। চলো 10 বার এখনই করে দেখো কিরকম লাগছে। 1 2 3 4 5 6 7 8 9
10। যখন করবে তখন কিন্তু অবশ্যই তোমার কোর মাসল অ্যাক্টিভ করে রাখবে, ঠিক আছে, এবং শরীরকে সোজা রাখবে, এরকম স্লাউচ করে থাকবে না। ওকে, হাত যখন উপরে তুলবে তখন শ্বাস ছেড়ে দেবে, যখন হাত নিচে নামবে তখন শ্বাস নেবে। 25 বার করে করবে 4টে সেটে, দ্যাট মিন্স 100 টাইমস। ওকে, 3 নম্বর টিপ, তারপরেই করে দেবো 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর টিপটা হচ্ছে হাঁটতে হবে 30 থেকে 40 মিনিট, আর যদি 1 ঘন্টা হাঁটতে পারো তাহলে তো খুবই ভালো হয়। দেখো, প্রথম দিকে যখন অনেকটা বেশি ওয়েট থাকে বা শরীরে ফ্যাট অনেক বেশি থাকে, শরীর অনেক বেশি থলথলে থাকে, তার মানে হচ্ছে শরীর তখন খুব ইনফ্লেক্সিবল, শরীরের জড়তা অনেক বেশি। তো সেক্ষেত্রে একবারে প্রথম দিন থেকেই 1 ঘন্টা হাঁটা উচিত নয়, তাতে জয়েন্টে প্রেসার পড়বে, ব্যথা বেদনা হবে, দরকার নেই। প্রথমে কি করো, 30 মিনিট দিয়ে শুরু করো, 30 মিনিট হাঁটার অভ্যাস করো, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে হোক, ডিনারের পরে হোক, সন্ধ্যাবেলা হোক, যে সময় তোমার কমফোর্টেবল মনে হচ্ছে, বাইরে গিয়ে করতে পারো, ঘরে করতে পারো, কোনো প্রবলেম নেই। হাতে ঘড়ি পরে একদম ঘড়ি রেখে 30 মিনিট টানা হাঁটো, তারপরে সেটাকে 10 মিনিট বাড়াও, তারপরে সেটাকে আস্তে আস্তে 45 মিনিট করো, তারপরে 1 ঘন্টা করো, দেখবে দুর্দান্ত বেনিফিটস পাবে, ভীষণ ভীষণ উপকার পাবে। হাঁটার কিন্তু কোনো ব্যতিক্রম নেই, সমস্ত বয়সের মানুষের দিনে 30 থেকে 40 মিনিট কিন্তু অন্তত অবশ্যই হাঁটা উচিত। হাঁটার অভ্যাস করো, দেখবে দুর্দান্ত ভাবে ফ্যাট বার্নিং হবে। এবার হচ্ছে 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা করার জন্য আগেন সোজা হয়ে দাঁড়াবে, হাতে এবার একটা বোতল নেবে, দুটো বোতলের দরকার নেই। কি করতে হবে, ঠিক এরকম ভাবে একবার বোতলটাকে এরকম মাথার উপরে সোজা করে তুলবে এবং সেই সময় এক সাইডের পাকে এরকম সাইডে লিফট করবে, হাত নামলো, যখন হাত উঠবে তখন পাও সাইডে উঠবে, এবং এটা তোমাদের 1 বাই 1 একবার এদিকে কমপ্লিট করবে, দেন আরেক সাইডে কমপ্লিট করবে, ঠিক আছে। চলো 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এই যে 3 নম্বর ব্যায়ামটা, এটা কিন্তু তোমাদের এক সাইডে এরকম 25 25 25 25 4টে সেট করতে হবে, দেন আর এক সাইডে 4টে সেট করতে হবে 25 বারের। ওকে, তার মানে এদিকে 100 এদিকে 100, বোঝা গেছে? এইভাবে করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে 3টে দুর্দান্ত টিপস আর 3টে দুর্দান্ত এক্সারসাইজ, যেটা 7 দিনের মধ্যে তোমার শরীরের পুরো আকৃতি বদলে দেবে, যদি ঠিক যেরকম ভাবে বললাম সেইভাবে ফলো করো, এবং অবশ্যই রেজাল্ট শেয়ার করো কমেন্টে এসে সবার সাথে কিরকম রেজাল্ট পেলে। দেখো, যত বেশি দিন করবে তত ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে, কিন্তু 7 দিনেই তুমি তফাৎ বুঝতে পারবে, এটা গ্যারান্টি। ওকে, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।